বিপদের মধ্যে মহাবিপদ, দোলের আগেই ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। একদিকে আমাদের বঙ্গোপসাগরে সাইক্লোনিক ঘূর্ণি এবং অন্যদিকে রয়েছে উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুই জোড়া ফলাতে আমাদের বাংলার কিন্তু একাধিক জায়গাতে রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। ভয়ঙ্করভাবে কিন্তু আমাদের বঙ্গের দিকে ধেয়ে আসছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি, সঙ্গে থাকবে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা। তো আসুন প্রিয় দর্শক, আমরা দেখে নেব আমাদের বাংলাতে ঠিক কবে এবং ঠিক কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে দেখে নেব কোন কোন জায়গায় হতে পারে শিলাবৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে স্কিপ না করে এই আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব সোমবার অর্থাৎ 2 তারিখ সকাল থেকে আমাদের বঙ্গের ওয়েদার কেমন থাকবে। আমরা চলে আসব মেঘমাল অপশানে। এই অপশান আসলে দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু আমাদের বঙ্গের আকাশ যথেষ্ট পরিষ্কারই থাকবে। আপাতত কিন্তু আগামী 2 থেকে 3টে দিন পরিষ্কার থাকলেও বঙ্গের দিকে ধেয়ে আসে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি। বাংলার একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কবার্তা। তো আসুন দেখে নেব আমাদের বঙ্গে ঠিক কবে নাগাদ ঝড় বৃষ্টিপাত হতে পারে। আমরা চলে আসবো বৃষ্টি বজ্র মোডটাতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি 2 তারিখ সকাল থেকে আমাদের বঙ্গের ওয়েদার পরিষ্কার থাকবে, কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একাধিক জায়গা এবং আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে কুমিল্লা, বরিশাল, বরগুনা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, এবং তার সঙ্গে আমাদের উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু দার্জিলিং, এদিকে কালিম্পং, তার সঙ্গে এদিকে মিরিক, এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এরপর দেখে নেব রাতের দিকে কেমন ওয়েদার থাকতে পারে। রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দক্ষিণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে ঝালকাঠি, তার সঙ্গে এদিকে কুমিল্লা, তার সঙ্গে বরিশাল, এইসব বিভাগে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এছাড়া ত্রিপুরাতে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। তো আসুন এরপর আমরা চলে আসবো আগামী 3 তারিখ। 3 তারিখ সকাল থেকে ওয়েদার পরিষ্কার থাকবে। এই মুহূর্তে দেখুন উত্তরে হাওয়ার দাপট কিন্তু সেইভাবে নেই। এই মুহূর্তে উত্তরে হাওয়া কিন্তু আমাদের বঙ্গের দিকে আসছে, কিন্তু তার সঙ্গে কিন্তু এই যে আরব সাগর থেকেও কিন্তু জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। এই দুই হাওয়া যখন একসঙ্গে মিলে আমাদের বঙ্গের দিকে আসছে, সেই মুহূর্তে কিন্তু গরম হাওয়া ঠান্ডা হাওয়া একসঙ্গে মিলে সেই মুহূর্তে আর কিন্তু আমাদের বঙ্গেতে সেইভাবে ঠান্ডা দেখাতে পাচ্ছে না। আর কিছুটা দিন অপেক্ষা, আর 4-5 দিনের অপেক্ষা, তারপর কিন্তু উত্তরে হাওয়ার দাপট আমাদের বাংলা থেকে পুরোপুরিভাবে বিদায় হয়ে যাবে। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু আমাদের এই বঙ্গের দিকে প্রবেশ করবে, এবং তার কারণে কিন্তু তাপমাত্রা বাড়বে, এবং এই আর্দ্রতাপূর্ণ বাতাস আমাদের বঙ্গের দিকে আসার কারণে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তো আসুন আমরা দেখে নেব 3 তারিখ কেমন থাকতে পারে। 3 তারিখ কিন্তু মোটামুটি ওয়েদার পরিষ্কার রয়েছে। এরপর চলে আসবো 4ই মার্চ। 4ই মার্চ সকাল থেকে কিন্তু আমাদের বাংলার ওয়েদার পরিষ্কার থাকবে। 4 তারিখ কিন্তু আমাদের বঙ্গেতে খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর চলে আসবো 5 তারিখ। 5 তারিখও মোটামুটি কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এরপর 6 তারিখও মোটামুটি পরিষ্কার। এরপর চলে আসবো 7 তারিখ। 7 তারিখও কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, এবং আস্তে আস্তে কিন্তু 7 তারিখের পর থেকে আমাদের বঙ্গে দিয়ে কিন্তু আস্তে আস্তে বজ্রপাত সঙ্গে কিন্তু শুরু হবে বৃষ্টিপাত। তো আসুন দেখে নিই, 7 তারিখও হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত দেখতে পারলাম। এরপর চলে আসবো 8 তারিখ। 8 তারিখের দিকে খুব সামান্য পরিমাণে কিন্তু ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে এদিকে কলকাতা, তার সঙ্গে রাজপুর, সোনারপুর, ক্যানিং এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাত পড়ার সম্ভাবনা কিন্তু সেদিন খুব একটা নেই। তার সঙ্গে এদিকে কিছুটা শিলিগুড়িতে বৃষ্টিপাত রয়েছে, কিছুটা কিন্তু বাংলাদেশের পঞ্চগড়েও বৃষ্টিপাত রয়েছে, এবং জলপাইগুড়ি, তার সঙ্গে দার্জিলিংয়েও কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। আমরা তাও দেখে নেব বজ্রপাত পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা। না, বজ্রপাত পড়ার সম্ভাবনা কিন্তু সেই দিন থাকছে না। এরপর আমরা চলে আসবো আগামী 8 তারিখ। 8 তারিখ কিন্তু সকাল থেকেই আমাদের বিশেষ করে দেখুন আমাদের কিন্তু উত্তরবঙ্গে এই ঝঞ্ঝার কারণে কিন্তু দেখুন এখানে ধূপগিরিতে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দার্জিলিংয়ে থাকছে, ফলাকড়ায় থাকছে, এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এবং যদি আমরা বজ্রপাতটা দেখি তাহলে বজ্রপাত কিন্তু বেশ ভয়ঙ্করভাবে পড়তে পারে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে শুধুমাত্র ধূপগিরি, ওদলাবাড়ি এবং মাতলি, তার সঙ্গে কিছুটা ফলাকড়া দিয়েও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত পড়তে পারে। তো আসুন এরপর আমরা আবারও বৃষ্টিবজ্র মোডে চলে আসবো। সেই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই। 9 তারিখ ঠিক বিকেল 4টে থেকে, 9 তারিখ ঠিক কিন্তু সকালে 4টে থেকে 5টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না। এরপর দেখে নেবো সারাদিন কেমন থাকবে। দেখুন এই যে এদিকে দেখুন বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে, এবং দেখুন এই যে এই উত্তরে পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে কিন্তু প্রবেশ করার পরে দেখুন এই কাকাটা কিন্তু একটা ঘূর্ণবাদল তৈরি হলো। এর প্রভাবে কতটা বৃষ্টিপাত রয়েছে সেটা একটু দেখে নেবো আমরা একটু আগেই যাই। 9 তারিখের দিকেও এর প্রভাবে কিন্তু হ্যাঁ বৃষ্টিপাত হয়েছে। দেখুন ঠিক বিকেল 4টের সময় এই ঘূর্ণাবর্তর কারণে কিন্তু
এদিকে আমাদের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে এদিকে আমাদের শিলিগুড়িতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, দার্জিলিংয়ে রয়েছে, এদিকে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুর এবং দিনাজপুরেও কিন্তু বজ্রপাত ব্যাপক পরিমাণে পড়তে পারে, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমাদের দক্ষিণবঙ্গের দেখুন এখানে রামপুরহাট, তার সঙ্গে মুর্শিদাবাদের ধুলিয়ান, এদিকে সাগরদিঘি, মহেশপুর এখানেও বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি খুব সামান্য পরিমাণে কিন্তু কলকাতা, এদিকে হলদিয়া, বসিরহাট, তার সঙ্গে ক্যানিং এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাত পড়ার সম্ভাবনা আপাতত কিন্তু সেই সময়টাতে থাকছে না, তার সঙ্গে কিছুটা খড়গপুরের দিকেও বৃষ্টিপাত হতে পারে, খুবই সামান্য পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবং এরপর রাতের দিকে যদি আমরা চলে আসি, রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকলেও আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকলেও আমাদের উত্তরবঙ্গ কিন্তু ভোগাবে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। 9ই মার্চ সোমবার এদিকে দেখুন দার্জিলিং, শিলিগুড়ি, তার সঙ্গে এদিকে আমাদের ইসলামপুর, কিষানগঞ্জ এটা কিন্তু পড়ছে বিহারের মধ্যে, তার সঙ্গে এখানে জলপাইগুড়ি, এদিকে ধূপগিরি, ফালাকাটা, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, তুফানগঞ্জ, দিনহাটা এইসব জায়গাতে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের পঞ্চগড়, মেখলিগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী, রংপুরও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। দেখুন কি অবস্থা, সব থেকে বেশি কিন্তু বজ্রপাত পড়তে পারে আমাদের উত্তরবঙ্গের ধূপগিরি, ফালাকাটা এসব জায়গাতে, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, তার সঙ্গে তুফানগঞ্জ, দিনহাটা এখানেও কিন্তু বেশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এরপর আমরা চলে আসবো আগামী 10 তারিখ। 10ই মার্চ কিন্তু আমাদের সকাল থেকে আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গাতে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে দেখে নিই ঝড়ো হাওয়া থাকতে পারে না, ঝড়ো হাওয়ার বেগ কিন্তু খুব একটা নেই, আমরা যদি বায়ুর স্পিড দেখি তাহলে কিন্তু 60 থেকে 8, তো ঝড়ো হাওয়া কিন্তু খুব একটা হবে না, কিন্তু ভয়ঙ্কর বজ্রপাত তার সঙ্গে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে দিনহাটা। এবং বৃষ্টিপাতের যদি আমরা পরিমাণটা দেখি তাহলে প্রায় 20 থেকে 22 mm 23 mm পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকছে, এবং তার সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি হতে পারে। অবশ্যই এটা মনে রাখবেন, শিলাবৃষ্টি হতে পারে এবং বজ্রপাত পড়লে অবশ্যই বাড়ি থেকে কিন্তু বেরোবেন না, খুব সাবধানে থাকবেন। তার সঙ্গে কিন্তু এখানে মেখলিগঞ্জ, কুড়িগ্রামেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে সকাল থেকে। এছাড়া হালকা পাতলা বৃষ্টিপাত শুরু হবে বাংলাদেশের উত্তরের দিকে, তার সঙ্গে কিছুটা কিন্তু বাংলাদেশের বগুড়াতেও হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি একটু বেলা বাড়লে কিন্তু সেই মুহূর্তেও আমাদের উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে। এদিকে আমাদের ঠিক দেখুন দুপুর 12টা থেকে 1টার মধ্যে এদিকে আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার এখানে বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের রংপুর, দিনাজপুরে বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে একটুখানি বেলা বাড়লে ঠিক বিকাল 4টে থেকে 5টার মধ্যে দেখুন আবারও বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, ভয়ঙ্কর বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের জামালপুর, তার সঙ্গে বগুড়া, রাজশাহী, পাবনা এবং এদিকে কিন্তু আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, তার সঙ্গে এদিকে আমাদের দেখুন এই যে মুর্শিদাবাদের ধুলিয়ানও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং খুব সামান্য পরিমাণে কিন্তু মালদাতেও বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গে দেখুন এখানে বহরমপুর, দমকল, বেলডাঙ্গা, পলাশী, কান্দি, সালার এখানে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। নদিয়া জেলার শান্তিপুরে রয়েছে, পান্ডুয়ায় রয়েছে, তারকেশ্বর, আরামবাগ, চন্দ্রকোনা, পাঁশকুড়া, বালিয়াচক, তার সঙ্গে তমলুক এখানেও বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেখুন তাপমাত্রা বাড়ছে, বঙ্গোপসাগর থেকে হু করে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু প্রবেশ করছে এবং এই কারণে কিন্তু এই বৃষ্টিপাতগুলো হবে। এবং আগামী 10 তারিখের পর রাতের দিকে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের একাধিক জায়গায়। দেখুন 10 তারিখ ঠিক দেখুন রাত 10টার দিকে জামালপুর, সিলেট এবং ঢাকাতে ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরায় থাকবে এবং কিছুটা কিন্তু আমাদের মালদার দিকে থাকবে এবং এদিকে আমাদের বহরমপুর, দমকল, কিছুটা মুর্শিদাবাদ জেলাও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকতে পারে। এরপর আমরা চলে আসবো 11 তারিখ। 11 তারিখ সকাল থেকে কিন্তু বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে, এখানে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত হবে আগামী কয়েকটা দিন। অবশ্যই বন্যার মতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে, এখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখেছি বন্যা হতে। তার সঙ্গে এদিকে আসামের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, তারপরে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত রয়েছে আগামী 11 তারিখ ঠিক কিন্তু ভোর 3টে থেকে 4টের মধ্যে। এরপর বেলা বাড়লে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটাও বাড়বে, আয়তনটা বাড়বে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের কিন্তু আবারও আমাদের কোচবিহারে বৃষ্টিপাত হবে, বাংলাদেশের রংপুরে বৃষ্টিপাত রয়েছে, সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে এবং ঠিক বিকেল 4টে থেকে 5টার মধ্যে বাংলাদেশের রাজশাহী, ঢাকাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে এবং কিন্তু আমাদের সেই মুহূর্তে দেখুন দক্ষিণবঙ্গে ফের আবারও বহরমপুর, রামপুরহাট, ধুলিয়ান, সালার আপনাদের কিন্তু টাইম টু টাইম একদম কিন্তু এক্সাক্ট টাইম কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তো অবশ্যই এটা মনে রাখবেন। এবং বোলপুর, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, হুগলি, চুঁচুড়া, চন্দ্রকোনা, খড়গপুর এই সব জায়গাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টিপাতের যদি পরিমাণ দেখি তাহলে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাত নেই, কিন্তু বজ্রপাত পড়বে এবং হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত থাকছে। এরপর 11 তারিখ রাতের দিকেও আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত না থাকলেও বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকাতে বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবো আগামী 12 তারিখ। 12 তারিখ সকাল থেকে ফের আবারও দেখুন আমাদের এখানে মেঘালয়ে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এছাড়া আমাদের
উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ারে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশে এদিকে বাহাদুরবাদ রংপুরে হালকা পাতলা বৃষ্টিপাত রয়েছে। সুন্দরগঞ্জ মিঠাপুকুরে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত। এবং এখানে কিন্তু যদি বৃষ্টিপাতের পরিমাণ দেখায় তাহলে কিন্তু 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তো অনেকটা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর সারাটা দিন যদি আমরা দেখি, তাহলে আবারও কিন্তু বিকেল 4-5টার পর আমাদের কিন্তু কলকাতায় হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে, খুবই সামান্য পরিমাণে পাশ করে হতে পারে, কিন্তু সেটা কিন্তু বজ্রপাত পড়বে। দেখতে পাচ্ছেন, দেখুন বজ্রপাত পড়ার কিন্তু সিম্বল এখানে দেখিয়ে দিচ্ছে। বজ্রপাত প্রত্যেকটা দিনই কিন্তু পড়বে, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু হালকা থেকে মাঝারি, সব জায়গাতে না, বেশ কিছু জায়গায় কিন্তু আবার ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী 12 তারিখের পর আগামী 13 তারিখ দেখে নিই। 13 তারিখ সকালে আবার দেখুন সেই বাংলাদেশের সিলেটে ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে। সেই বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে প্রায় 25 থেকে 30 মিলিমিটার পর্যন্ত। বাংলাদেশের ময়মনসিংহতে বৃষ্টিপাত রয়েছে, আমাদের আলিপুরদুয়ারে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, শিলিগুড়িতে রয়েছে। এরপর 13 তারিখ যদি আমরা সারাটা দিন দেখি, তাহলে 13 তারিখ কিন্তু ফের আবারও ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে, এবার দেখুন প্রত্যেকটা দিন কিন্তু বৃষ্টিপাত থাকবে। 13 তারিখ ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে বাংলাদেশের বোলপুর, তেহট্ট, বহরমপুর, রামপুরহাট, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, চুঁচুড়া, কলকাতা, বসিরহাট, দেখুন সব জায়গার নাম বলা তো সম্ভব হয় না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই সব জায়গাতে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রপাত পড়বে এবং তার সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। দেখুন কি অবস্থা। তার সঙ্গে বাংলাদেশের পাবনা, চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর, নড়াইলে সেই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে। এরপর 13 তারিখের পর চলে আসবো আগামী 14 তারিখ। 14 তারিখের দিকে রাতের দিকে কিন্তু দিনের বেলা খুব একটা বৃষ্টিপাত নেই। আমাদের দক্ষিণময় কিন্তু রাতের দিকে বাংলাদেশের ঢাকা, বাংলাদেশের সিলেটে কিন্তু আবারও ভয়ানক বৃষ্টিপাত হয়েছে। দেখুন ছোটো ছোটো কিন্তু ঘূর্ণবর্ত তৈরি হতেই আছে। এইসব জায়গায় দেখুন ঘূর্ণবর্ত রয়েছে, এখানে ঘূর্ণবর্ত রয়েছে, এখানে ঘূর্ণবর্ত রয়েছে। যেভাবে যখনই বঙ্গোপসাগর থেকে জলীয় বাতাস প্রবেশ করছে এবং এদিক থেকে উত্তরে হাওয়া আসছে, এদিকে উত্তরে হাওয়া আসছে, ঠিক যখনই এরা একসাথে মিলিত হচ্ছে সেখানেই কিন্তু নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এবং আগামী 14 তারিখের পর আগামী 15 তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। প্রত্যেকটা দিন টানা আগামী 7 তারিখ 8 তারিখের পর থেকে টানা বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের সঙ্গে কিন্তু আমাদের উত্তরবঙ্গে। তো আগামী 15 তারিখ দেখুন আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে দেখুন কি মারাত্মক অবস্থা, ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত থাকবে। এবং আপাতত কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ভয়ঙ্কর কোনো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কি না দেখে নেব। খুব একটা কিন্তু আপাতত নেই। আর্দ্রতাপূর্ণ বাতাস প্রবেশ করছে, খুব একটা কিন্তু যা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত নেই। বঙ্গোপসাগরে বৃষ্টিপাত হবে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হবে, কিন্তু আপাতত ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা নেই। এই মুহূর্তে এই ছিল আবার আপনি যদি আপডেটটা আপনার কাছে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন।